হ্যালো গাইস, আমি দীপেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। তো এখন আমি এই ভিডিওর মধ্যে অনেকগুলো দারুণ দারুণ আপডেট নিয়ে কিন্তু কথা বলবো। তো সবার ফার্স্টে যে বিষয়টাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একদম গরমা গরম খবর, এবং মার্কেটে এই খবরটা কিন্তু বেশ বেশ কিন্তু ছুটছে বা ঘুরছে। তো বিষয়টা হচ্ছে কি, অবভিয়াসলি মির্জা 2 সংক্রান্ত। তো মির্জা এমন একটা প্রজেক্ট ছিল যে পার্টিকুলার প্রজেক্টটাকে নিয়ে আমরা প্রচন্ড ভাবে কিন্তু এক্সাইটেড ছিলাম, এবং কোথাও গিয়ে সাকসেসফুলও কিন্তু হয়েছিল, এবং কমার্শিয়ালি ভাবে কিন্তু মোটামুটি বাজেটটাকে রিকভার করতে পেরেছিল। বাট তখন কমার্শিয়াল সিনেমার কিন্তু বাজার অতটাও ভালো ছিল না বলে কিন্তু অতটাও সাকসেসফুল হয়নি যতটা খাদানের পর থেকে কমার্শিয়াল মার্কেটটা আরো কিন্তু অনেকটা বেটার হয়েছে কোথাও গিয়ে। তো এখন যে বিষয়টা সামনে আসছে, মির্জা 2 এর কাজ কিন্তু খুব শীঘ্রই কিন্তু শুরু হবে, এবং অঙ্কুশদার যে আরো একটা প্রজেক্ট আসছে রক্তবীজ 2 বলি বা নারী সূত্র বেজায় ঢুকিয়ে, এটা কিন্তু ক্রিসমাসে কিন্তু আসছে সম্ভবত। এইগুলোর রক্তবীজের তো শুটিং কমপ্লিট হয়ে গেছে, এবং ওই পার্টিকুলার যে প্রজেক্টটা ওটার শুটিং হয়ে গেলে সম্ভবত মির্জা 2 তে কিন্তু অঙ্কুশদা হাত দিতে পারে, এমনটা কিন্তু আমরা কোথাও গিয়ে খবর পাচ্ছি, বা আমার যা মনে হচ্ছে আর কি। তো সেক্ষেত্রে যে খবরটা সামনে আসছে, এখানে কিন্তু পুরনো একটা লেডি ভিলেন এর কিন্তু বিরাট বড় কামব্যাক হতে চলেছে, এমনটা কিন্তু মার্কেটে খবর আছে। এবং তিনি কে না আদার মাই ফেভারিট অনামিকা সাহা, এবং তাকে আমার ব্যাপক লাগে। এবং তার যে ওই ক্যারেক্টারটা বিন্দু মাসি, তো ওই পার্টিকুলার ক্যারেক্টারটা দেখার জন্য আমি কিন্তু আরো একবার মুখে বসে আছি। এবং হয়তো তার চরিত্রের নাম কিন্তু ওটাও হয়তো হবে না, বাট স্টিল অন্যভাবে কিন্তু তাকে প্রেজেন্ট করা কিন্তু হতে পারে। বাট তিনি যে একটা নেগেটিভ এর ক্যারেক্টার করছেন এটুকু আমরা কিন্তু খবর পাচ্ছি। দেখা যাক তাকে কিভাবে প্রেজেন্ট করে সুমিত সাহিল, এবং অঙ্কুশদা কিভাবে মির্জা 2 কে এস্টাবলিশ করে বা কোন দিকে গল্প যায়। এবং এখানে তো অবভিয়াসলি তো ভিলেন তো থাকছে আমাদের মাই ফেভারিট দিশুদা। তো দেখা যাক কি হয়, কোন চরিত্রে তারা থাকেন। সেকেন্ডলি কথা বলবো অবভিয়াসলি তাণ্ডবকে নিয়ে। সো তাণ্ডবের শুটিং কিন্তু আমাদের ইন্ডিয়ার মুম্বাইতে হওয়ার কথা ছিল, এমনটা কিন্তু আমরা আপডেট পাচ্ছি না, বাট শিওর নয়। রাজশাহী শুটিং হওয়ার পরে কিন্তু এই পার্টিকুলার প্রজেক্টের কাজ কিন্তু মুম্বাইতে হওয়ার কথা ছিল। তো এখন যে বিষয়টা সামনে আসছে যে সম্ভবত হয়তো ইন্ডিয়াতে শুটিং আর সম্ভব নয়। তার কারণটা হচ্ছে এখন ইন্ডিয়া পাকিস্তান কিন্তু ওয়ার চলছে, এবং একটা ওয়ার একটা ভয়ঙ্কর জায়গায় কিন্তু কোথাও গিয়ে পৌঁছে গেছে। মানে এতটাই ভয়ঙ্কর যে সমস্ত মেট্রোপলিটন সিটি, মুম্বাই বলি বা আমাদের কলকাতা বলি বা দিল্লি বলি, এই সমস্ত জায়গায় হাই অ্যালার্ট কিন্তু হয়েছে, এবং অনেক বিমান কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে, অনেক বিমানবন্দর। তো সেই জায়গা থেকে বিচার করলে আমার মনে হয় যে এটা একটা রিস্কি টাস্ক হবে, যে মুম্বাইতে এসে শুট করা। এবং মুম্বাই কিন্তু পাকিস্তানের অনেক কাছাকাছি অবস্থান করছে। তো যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় কিন্তু যে কোনো কিছু কিন্তু হয়ে যেতে পারে। তো সেই একটা সিনারিওতে এখন কি হবে আমরা কিন্তু কেউই জানি না, বাট স্টিল আমরা চাইবো যে শুটিংটা যাতে করে কমপ্লিট হয়ে যায়, এবং কুরবানি ঈদে যেন তাণ্ডব মুক্তি পায়। দেখা যাক কি হয়, প্রোডাকশন হাউস কি করে, এটাই কিন্তু দেখার মতো বিষয়পত্র হবে। তৃতীয়ত কথা বলবো অবশ্যই বরবাদকে নিয়ে। বরবাদের বক্স অফিস কালেকশন, বরবাদ পাইরেসি কিন্তু হয়ে গেছে, এবং আমি শিওর পাইরেসি না হলে বরবাদ কিন্তু প্রায় 100 কোটির বক্স অফিস কালেকশন তো ক্রস করতেই করতো, এটা আমার আত্মবিশ্বাস। যেভাবে আমরা বক্স অফিস ফিগার দেখতে পাচ্ছি, যেভাবে ইন্টারন্যাশনাল মার্কেটে বরবাদ বক্স অফিস কালেকশন করছে, তো সেই জায়গা থেকে এবং এখনো অব্দি বাংলাদেশেও কিন্তু ম্যাসিভ একটা রেসপন্স। এই সমস্ত রেসপন্স থেকে তো একটাই কথা, একটাই স্টেটমেন্ট আমি রাখতে বাধ্য হচ্ছি যে বরবাদ রাজ করছে, এবং বরবাদ কিন্তু রাজত্ব করবে যদি বরবাদ এর পাইরেসি না হতো। যে এইচডি প্রিন্টটা লিক হয়েছে, তাহলে কিন্তু বরবাদ শিওর শট 100 কোটি বক্স অফিস কালেকশন কিন্তু ক্রস করতো। তোমাদের কি ফিডব্যাক অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।